একসময় প্রভাবশালী রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন ভয়াবহ সংকটে। নেতারা দেশ ছেড়ে পলাতক, দলের কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত এবং সর্বশেষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়। এই পরিস্থিতিতে দলটি দেশের রাজনীতিতে ফেরার সম্ভাবনা এবং হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ভবিষ্যৎ কেমন হতে পারে এ বিষয়ে মন্তব্য করেছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা দল বাংলাদেশ আওয়ামী লীগ। উত্থান পতনের ঘূর্ণিপাক পেরিয়ে 2008 সালের নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে দলটি প্রতিষ্ঠা করে তার আধিপত্য। দলটির বিরুদ্ধে অভিযোগ আছে রাতের ভোট, ডামি নির্বাচন, গণতন্ত্র ধ্বংস করে দেশকে একদলীয় শাসনের দিকে ঠেলে দেয়ার। এছাড়াও দমনপীড়ন ও গুম-খুনের মাধ্যমে বিরোধীদেরকেও শক্ত হাতে দমন করেছিল দলটি। এমনকি ভিন্নমত দমনে নির্মাণ করা হয় কুখ্যাত আয়নাঘর। সর্বশেষ 2024 সালের জুলাই আন্দোলন দমাতে 1400-র বেশি ছাত্র জনতাকে হত্যা করে আওয়ামী প্রশাসন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে এসেছে সেই ভয়াবহ তথ্য। এসব অভিযোগের বিচার এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান। 17 নভেম্বর জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড হয় পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। নেল আর্ট করে জিতে নিতে পারো আইফোন 17। সো ওয়াই ওয়েটিং, স্টার্ট পেইন্টিং। গত বছরের 5 আগস্ট গণ আন্দোলনের মুখে পতন হলে সেদিনই তীব্র জনরোষে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বর্তমানে নেতারা দেশে নেই, কর্মীরাও ছন্নছাড়া। আবার দেশের রাজনীতিতে দলটির কার্যক্রমও নিষিদ্ধ করেছে সরকার। এমন অবস্থায় আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি মনে করছে এই মৃত্যুদণ্ডের রায় শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যতের জন্য শেষ অধ্যায়। সংস্থাটির মন্তব্য, তিনি যতদিন দলের নেতৃত্ব ছাড়তে অস্বীকার করবেন ততদিন আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থানের সম্ভাবনাও একেবারে কম। আইসিজির সিনিয়র কনসালটেন্ট থমাস কিন বলেন, 2024 সালের জুলাই আগস্টে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতা নিয়ে খুব কমই সন্দেহ রয়েছে। এই রায় দেশে ব্যাপকভাবে সমর্থন পাবে। তবে বিচার প্রক্রিয়া দ্রুত গতিতে শেষ হওয়া এবং অনুপস্থিতিতে বিচার হওয়ায় কিছু প্রশ্ন থেকেই যায়। তবে তার মতে বিচার নিয়ে সমালোচনা থাকলেও শেখ হাসিনা ও তার সরকারের কর্মকাণ্ডের ভয়াবহতা কখনোই খাটো করে দেখা উচিত নয়। দলটির প্রায় পুরো শীর্ষ নেতৃত্ব এখন ভারতে বা দুবাইয়ে পালিয়ে আছে। দলের তৃণমূল পর্যায়েও নেতৃত্বহীনতা স্পষ্ট। এদিকে আসন্ন নির্বাচনেও অংশ নিতে পারবে না দলটি। নিবন্ধন স্থগিত, নেতাদের বিরুদ্ধে মামলা, আন্তর্জাতিক বিচারের কাঠগড়ায় দাঁড়ানো এবং জনগণের তীব্র জনরোষ, সব মিলিয়ে আওয়ামী লীগের পুনর্জাগরণ কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে দেশজুড়ে ধারাবাহিক বোমা হামলা, দলটির ঘোষিত লকডাউন এবং সংঘর্ষে পরিস্থিতিকে আরো অস্থির করেছে। আইসিজি বলছে, আওয়ামী লীগের উচিত সহিংস কর্মকাণ্ড থেকে সরে আসা। এদিকে দেশের রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করে আইসিজি বলছে, শেখ হাসিনার মৃত্যুদণ্ড, দলের শীর্ষ নেতৃত্বের পলায়ন, নিবন্ধন স্থগিত এবং তীব্র জনরোষ, এই 4টি কারণে অন্তত নিকট ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা অনেকটাই জটিল। আরিফ হাসান, এটিএন নিউজ।